করে খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন কথাগুলো। যেই কথা বলতেছিলাম, হঠাৎ কালকে আমার এক বন্ধুকে ফোন করলাম, হ্যালো বন্ধু, কি অবস্থা তোর, কেমন আছিস? বন্ধুকে যখন বললাম, এই বন্ধু, অনেকদিন কথাবার্তা হয় নাই, খবর হয় নাই, কি ব্যাপার, কেমন আছো? বন্ধু আমার ডাক দিয়া বলে, ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুর কথাটা শুনে মনে হলো বন্ধু ঘুমের ঝুঁকে আমার সঙ্গে কথা বলে। তখন প্রায় 9টা বাজে। ডাক দিয়ে বললাম, বন্ধু তুমি কি ঘুমাও? বলে, হ্যাঁ বন্ধু, চোখে অনেক ঘুম। আমি বললাম, এত বেলা হয়ে গেছে তারপরেও কেন ঘুমাও? বন্ধু ডাক দিয়া বলে, ওরে বন্ধু আমার। আমি বললাম, ফজরের নামাজ পড়ছনি? বলে, না হয় নাই। বলি, কেন? বলে, এশার নামাজ পড়ে আসছি। বন্ধু তুমি কি জানো না, আমার ভাইয়া বিয়ে করে আনছে নতুন ভাবি, তার বাবার বাসায় গেছে, কথা না বলতে পারে, ভালো লাগে না। রাত 1টা 2টা পর্যন্ত ভাবির সঙ্গে ফোনে কথা বলছে। এ দুনিয়ার মুসলমান, আজকে তুমি কোথায় গিয়া দাঁড়াইছো রে মুমিন? মোবাইল চালানোর সময় টাইম দেখো না, রাত কয়টা বাজে, 12টা বাজে, 1টা বাজে। খবর নিলা না, তোমার এশা চলে গেল, ফজরও চলে গেল। কিন্তু এমনও কথায় এমনও জিনিসগুলো দেখা দিয়েছেন। কথাগুলো হলো, যদি এশার টাইমে মসজিদের ইমাম সাহেব যদি সূরা কেরাতে একটু বড় ধরে, অনেক যুবক রাগারাগি করে হুজুরকে বলে, হুজুর এত বড় সূরা কেন ধরেন? 10 মিনিটের নামাজে যদি 12 মিনিট একটু সময় লেগে যায়, অসহ্য লাগে, সহ্য হয় না। তুমি ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা মোবাইলের পিছনে সময় ব্যয় করতেছো। এইদিকে দেখা যায় ফজরের নামাজের তোমার কোনো টাইম নাই, হয় নাই, ঘুমায় পড়ছে। খাইছে আমাদের মোবাইল। হাদিসের ভিতরে আসছেন, কাকে কাকে আপনি দেখবেন? এ দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াটা কিছুই না রে বাবা। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন দুনিয়ার ভিতরে, যাও যাও, কে ইমানের পরীক্ষার জন্য, প্রতিযোগিতা, কে কতটুকু ইমান আনবে, কে কতটুকু ইমান করবে, কে কতটুকু ইমান বানাইয়া সামানা তৈরি করে নিয়া আমি রবের কাছে আবার ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া আল্লাহরা দেয় না কেন, আমি আল্লাহ দিই কেন? কারণ দুনিয়ার সব তোরা ফকিন্নির দল, একমাত্র ধনী হলো আমার আল্লাহ। এ যুবক, কিসের বাহাদুরি করো? ক্ষমতার বড়াই করো তুমি, অর্থ সম্পদের বাহাদুরি করো। শুনিয়া রাখো, তোমার চাইতে বড় বড় টাকাওয়ালারাও দুনিয়া ছেড়ে চলে গেছে। ফেরাউনের চাইতে বড় টাকাওয়ালা হও নাই, সাবধানের চাইতেও বড় টাকাওয়ালা হও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত টাকাওয়ালাদেরকেও দুনিয়া ছেড়ে বিদায় করে দিয়েছে। অতএবই আমার রব্বি কারীম এখনো দুনিয়ায় আছে। আমার আল্লাহ চাইলে টাকার বাহাদুরি দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে খানা খাও, খানা খাওয়া অবস্থায় তোমার রিজিকের দরওয়াজায় আমার আল্লাহ তালা লাগায়া দিতে পারে। একটা মাছের কাঁটা দিয়ে আমার আল্লাহ তোমার জবানটারে এমন করে দিবে, খানা খাইতে পারবা না রে মুমিন।
এই জন্য সব হালতে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহকে রব বলে মানো, রাসূলের সুন্নত তরিকায় অনুযায়ী জীবন যাপন করো। কিছুদিন আর বাঁচবা, আজকে তাকাইয়া দেখো কয়দিন আর বাঁচবারে মুমিন। তোমার কত খেলার সাথী বন্ধু বান্ধব সব চলিয়া গেল, তোমার কি দিলে ভয় হয় না? তোমার কি অন্তরে ভয় হয় না কি আমিও কখন চলে যাব? আমার কখন জানি আমার ঘরে মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউত তোমার ঘরে চলে আসবে কখন? তোমার কি ভয় হয় না রে মুমিন? হারাম রিলেশনের ভিতরে, হারাম সম্পর্কের ভিতরে ঢুকিয়া তুমি নামাজের টাইমটারে ভুলিয়া যাও, নামাজের টাইমটারে ভুলিয়া যাও। এই নামাজকে যদি এখন গুরুত্ব না দাও, কি সামান্য কবরে যাবারে যুবক। এই জন্য বলি সময় থাকতে আল্লাহর প্রেমে পাগল হও। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনার্থক বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের ভিতরে এমন একটা লম্বা সময় রাখছি যেটা কখনো শেষ হবে না। আমি আল্লাহর নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, তুই শুধু খাবি নিয়ামত, খাবি নিয়ামত, খাইবি, কখনো শেষ হবে না। শর্ত হলো 1 নম্বর,